এই বাজেটের ভিতর দিয়ে যে দুর্নীতি করার অবাধ পথ তৈরি হবে সেটাকে কিভাবে সরকার জবাবদিহিতার মধ্যে আনবে এটাও আমাদের কাছে নিশ্চিত না আমরা। ফলে এটা অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। তো এই বাজেটটাকে আমাদের কাছে সেরকমই মনে হয়েছে, উচ্চবিলাসী, বাস্তবতা বিবর্জিত, এবং এটা একটা ঋণগ্রস্ত দেশের মানুষের উপর ঋণের চাপটা আরো বাড়াবে। এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না, এবং অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। তার মানে আপনি যদি দুদক সংস্কার না করেন, আপনি বিচার বিভাগ সংস্কার করতেছেন না, ফলে এই বড় বাজেটের মধ্যে বড় দুর্নীতির যে সুযোগ তৈরি করা হবে সেটাকে আপনি কিভাবে জবাবদিহিতার আওতায় আনবেন? স্বচ্ছতা, সুশাসন কিভাবে নিশ্চিত করবেন রাজনৈতিক সংস্কার ছাড়া? ফলে এই রাজনৈতিক সংস্কার কিন্তু, অর্থাৎ জুলাই সনদ যখন বাস্তবায়ন করেনি সরকার এখন পর্যন্ত, তাহলে আমাদের একটু স্বস্তির জায়গা হচ্ছে যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ বেড়েছে। সামাজিক নিরাপত্তা খাতে, যেহেতু এই সরকার প্রথম থেকেই নির্বাচনের আগে থেকেই কার্ডের রাজনীতি করে যাচ্ছে, স্বাভাবিকভাবে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যেটা মানুষ কিছুটা উপকার পাবে বলে আমরা মনে করছি। আর নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি দ্রব্য কর কমানো হয়েছে। আমরা আশা করি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, যদিও অর্থমন্ত্রীর বক্তব্য আমরা পাইনি যেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ব্যবসায়ীরা যদি এটা না মানে তখন কি করবে। যে এই বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে, এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব মানে আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। অর্থাৎ সরকার খুব সুন্দর সুন্দর কথা বলছে, বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখাচ্ছে, একইভাবে কিন্তু এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেটও হবে, ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে এটাকে। ফলে সরকার যখন ব্যাংক থেকে আরো ঋণ বাড়াবে, আপনারা জানেন যে ঋণের পরিমাণ 8,12,000 কোটি টাকা পৌঁছেছে, এটা বৈদেশিক ঋণ। আর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ প্রায় 16 গুণ বেড়েছে। তাহলে আরো যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না, এবং কর্মসংস্থান সংকুচিত হবে। বিএনপি নির্বাচিত হওয়ার আগে তারা বলেছিল তারা সংস্কার করবে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম অধিবেশনে কিন্তু পরিষ্কার করেছে তারা নির্বাচনে যাওয়ার জন্য অনেকগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে সংস্কার একটি। ফলে সরকার মুখে অনেক কিছুই বলতেছে, আপনি তার বাস্তবতা দেখে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা কমেন্ট করতে হবে। আপনার ইসলামী ব্যাংক নিয়ে যে সরকার যেই অবস্থানটা নিচ্ছে, যে তাদের যেই শেয়ার আগে যাদের ছিল, অর্থাৎ এসালমের যেই ক্রয়কৃত শেয়ার যদি শেয়ার হোল্ডারদের কাছে আবার ফিরিয়ে দেওয়ার কথা বলে, তার মানে আসলে এটা পরোক্ষভাবে এসালমকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেছি। এবং যেখানে চেয়ারম্যান দেওয়া হলো, যে এসালমের সাথে জড়িত থাকার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাকে আপনি আবার চেয়ারম্যান করতেছেন। এইটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? ফলে ইসলামী ব্যাংকে শুধু তো একটা দলীয়করণ বা একটা দলের জায়গা থেকে বা একটা রাজনীতির জায়গা থেকে বিবেচনা করার সুযোগ নেই। এটা তো গ্রাহক রয়েছে, 3 কোটি গ্রাহক রয়েছে, এটা আমানতকারী রয়েছে। ফলে সরকার এই যে অ্যাক্টগুলো করতেছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, সেটা কি সুরাহা হয়েছে? বিএনপি সরকার তো সেটার কোনো সুস্পষ্ট জবাব দিতে পারে নাই, যে বলছে তারা দলীয় লোক না। আবার যখন আমরা বলেছি যে তার নির্বাচনী কমিটিতে আছে, তো বলতেছে নির্বাচনী কমিটি থাকে তো দলীয় লোক না। এগুলো হচ্ছে একটা আই ওয়াশিং, মানুষের সামনে কথা বলতেছে। ফলে এই বাজেটের যে একদম সম্পূর্ণভাবে নেতিবাচক, এটা কিন্তু আমরা বলছি না। আমরা বলতেছি শিক্ষা খাতে বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য খাতে বৃদ্ধি পেয়েছে, সামাজিক নিরাপত্তায় বৃদ্ধি পেয়েছে, কর অনেকগুলো জায়গায় কমানো হয়েছে, এগুলো আমাদের জন্য ইতিবাচক। কিন্তু মৌলিক পরিবর্তন, আমরা তো গণ অভ্যুত্থানের পরে যেটা বৈষম্য কমিয়ে আনার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন ছিল, সম্পদ যেখানে গুটি কয়েক মানুষের কাছে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, বৈষম্য সমাজে বেড়েছে, এবং প্রচুর টাকা লোটপাট হয়েছে, পাচার হয়েছে, যেই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াগুলো কি এই সরকারের সময় স্টপ হবে কিনা
সেটাই তো অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার। সেরকম কিছু আমরা এই সরকার থেকে দেখিনি।